থার্ড ক্লাস শুরু করছি। আগের দিন যত অবধি হয়েছিল ইরেশনাল নাম্বার অবধি হয়েছিল, মানে নাম্বারের সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছিলাম আর কি, মানে নাম্বার কত ধরনের কী কী হতে পারে সেই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়েশন আমরা পেয়েছি এত অবধি। এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট নোট। কীরকম? আচ্ছা, এক সেকেন্ড। কিছু ইম্পর্টেন্ট নোট আমরা লিখব। যেমন একটা হচ্ছে যে যদি কোনো একটা নাম্বার লাইন থাকে, আমরা তো নাম্বার লাইনকে এভাবে রিপ্রেজেন্ট করি এক্স অ্যাক্সিস দিয়ে, মানে রিয়াল নাম্বার লাইনকে আমরা মূলত এক্স অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এর মধ্যেই সমস্ত রিয়াল নাম্বার এক্সিস্ট করে। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো দুটো নাম্বারের মধ্যে, ধরে নিলাম এটা একটা নাম্বার এ, একটা নাম্বার বি, এই এ এবং বি দুটো যে ধরনের নাম্বারই হোক না কেন তার মধ্যে ইনফাইনাইটসেমালি র্যাশনাল এবং ইরেশনাল নাম্বার এক্সিস্ট করতে পারে। অর্থাৎ যদি আমি বলি যে 2 এবং 3 এই দুটো নাম্বার লাইনে রয়েছে, তাহলে এবং 2 এবং 3-এর মধ্যে ইনফাইনাইটখানা র্যাশনাল নাম্বার এবং ইনফাইনাইটখানা ইরেশনাল নাম্বার রয়েছে। ওকে, সুতরাং এটা একটা নোট। আচ্ছা, সুতরাং এই দুটোর মধ্যে infinite numbers of rational and irrational numbers exist। আশা করি বোঝাতে পারলাম। এর পরের নোট, এরপরে আবার একটা হেডিং করে নোট। কীরকম? সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা ঠিক আগের সংখ্যাটা কিংবা ঠিক পরের সংখ্যাটা কোনোদিন বোঝানো সম্ভব নয়। একটা এক্সাম্পল দিই, মানে ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে আলফা। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আলফার ঠিক পরের সংখ্যা কোনটা, আমার জানা নেই। কারণ আচ্ছা, ধরে নিলাম আমাকে কেউ প্রশ্ন করে 3, এই 3-এর পরের সংখ্যা কি? 4 নয়, কারণ 3 এবং 4-এর মধ্যে ইনফাইনাইট নাম্বারস রয়েছে। আচ্ছা, 3.00001 না, কারণ আরেকটা জিরো বসাতে পারি, আরেকটা জিরো বসাতে পারি, এরকম করে ইনফাইনাইটখানা জিরো বসাতে পারি আমি। 3-এর এক্স্যাক্টলি পরের সংখ্যাটা আমরা বলতে পারবো না। সুতরাং যদি আমাকে কেউ প্রশ্ন করে, এখানে একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, যে 3 এবং 8 এই যে এই সেটটা রয়েছে, যদি x বিলংস টু 3 থেকে 8 হয়, তাহলে এর মধ্যে লার্জেস্ট নাম্বার আর শর্টেস্ট নাম্বার কী হবে? এই সেটের মধ্যে লার্জেস্ট নাম্বার হচ্ছে 8 আর শর্টেস্ট নাম্বার হচ্ছে 3। তার কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, মানে এই সেটের মধ্যে 3 এবং 8 দুটো এক্সিস্ট করছে। কিন্তু যদি আমি আর কি এখানে লিখি যে এরকম, যদি ফার্স্ট ব্র্যাকেট দিই, তার মানে কি এই সেটটার মধ্যে 3 এবং 8 এক্সিস্ট করে না, 3 এবং 8-এর মাঝের সমস্ত সংখ্যাগুলো এই সেটের মধ্যে পড়ে। সুতরাং এখানে যদি আমাকে প্রশ্ন করে যে এই সেটের মধ্যে লার্জেস্ট নাম্বার এবং শর্টেস্ট নাম্বার কোনটা, আমাদের উত্তর কিন্তু জানা নেই। কারণ আমাকে বলতে গেলে যদি আমাকে লার্জেস্ট নাম্বার বলতে হয়, তাহলে এই সেটে যেহেতু 8 নেই, তাহলে 8-এর ঠিক আগের সংখ্যাটা বলতে হবে, কিন্তু 8-এর ঠিক আগের সংখ্যা আমাদের কোথায় জানা নেই তো। সুতরাং এখানে ডাজ নট এক্সিস্ট। এটাও সেম, শর্টেস্ট নাম্বারও ডাজ নট এক্সিস্ট। কারণ যদি শর্টেস্ট নাম্বার বলতে হয়, তাহলে আমাকে 3-এর ঠিক পরের সংখ্যাটা বলতে হবে, যেটা আমাদের জানা নেই। সুতরাং এই দুটো যাতে আমাদের অলওয়েজ মাথায় থাকে। কারণ ধরে নিলাম একটা বিশাল অঙ্ক দিয়েছে, সেই অঙ্কের জাস্ট অ্যান্সার এসছে যে 3,8 এরকম কিছু একটা অ্যান্সার এসছে, ধরে নিলাম। যে অঙ্কটা তুমি ধরো 3 পাতা ধরে সলভ করেছো যেই অ্যাডভান্সের জন্য কোয়েশ্চেনে, পরীক্ষার হলে বসে। এবার প্রশ্নটা এরকম দিয়েছে যে এইটার মধ্যে তোমাকে, মানে এই যে সেটটা তোমার বার করতে দিয়েছে, বার করে বলেছে যে তোমার শুধু শর্টেস্ট নাম্বারটা আর কি অপশানে দিয়েছে, যে এখান থেকে শর্টেস্ট নাম্বার তুমি চুজ করো। তো সেখানে একটা অপশান আছে যে ডাজন্ট এক্সিস্ট। সেখানে আমাদের মাথা দিয়ে আসবে না যে এটা কী করে অ্যান্সার হতে পারে, আমার তো বেরিয়েছে একটা জিনিস, ঠিক আছে? তো সেটা মাথায় রাখতে হবে, মানে এখানে আর যদি শর্টেস্ট নাম্বার বলি তাহলে সেটা এক্সিস্ট করছেই না অ্যাকচুয়ালি, কারণ এক্স্যাক্টলি 3-এর পরের সংখ্যাটা আমরা জানি না। সুতরাং এই ছোটোখাটো পয়েন্টগুলোর জন্য বেসিক ম্যাথস দরকার আর কি। তারপরের নোট, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যেটা আগের ভিডিওতেও আলোচনা করলাম, সেটা হচ্ছে যে ইনফাইনাইট ইজ নট এ নাম্বার। সুতরাং ইনফাইনাইট কোনো নাম্বার নয়, ইনফাইনাইট হচ্ছে একটা নোশান বা নোটেশন, কিছু একটা।
সুতরাং ইনফাইনাইট কোনো নাম্বার নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো 1/ইনফাইনাইট এটা কত? 1/ইনফাইনাইট কত, বা 1/0 ইজ ইকুয়াল টু কত? আমরা এতদিন অবধি যেটা করে এসেছি 1/0 ইজ ইকুয়াল টু অনেকে লেখা হচ্ছে ইনফাইনাইট, এটা কখনো নয়, এটা পসিবল নয়, এটা ভুল। 1/0 হচ্ছে আনডিফাইন্ড। 1/0 ইজ নট ইনফাইনাইট, ইট ইজ আনডিফাইন্ড। আবার 1/ইনফাইনাইট এটা 0, এটা নয়, এটাও আনডিফাইন্ড। সুতরাং এগুলো কোনোটাই এভাবে হবে না, এটা আনডিফাইন্ড, এটাও আনডিফাইন্ড। আশা করি বোঝানো গেল। সুতরাং এই জিনিসগুলো আমাদের এবার শিখে নিতে হবে, কারণ 11 থেকে এটা আর কি ক্লাস 10-এর মতো আর কি ব্যাপারটা অ্যাক্ট করবে না আর, যে 1/0 মানে হচ্ছে ইনফাইনাইট লিখে দিলাম, না, ওরকম কিছু হয় না। 1/0 মানে অসংজ্ঞাত, আনডিফাইন্ড, ইনফাইনাইট নয়। এরপরের নোট, এরপর নোট হচ্ছে কিছু নোটেশন নিয়ে। কীরকম না, এরপরে আমরা কিছু কিছু নোটেশন ইউজ করব, যেমন এটাকে বলা হয় ফর অল, এর নাম হচ্ছে ফর অল, ঠিক আছে? ফর অলের জন্য এটাকে ইউজ করা হয়, মানে এই নোটেশনের নাম ফর অল। 2 হচ্ছে এটাকে লেখা হয়, মানে এইটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট। নাম্বার 3, এইটাকে বলা হয় ইমপ্লাইজ। 4, এইটাকে আমরা এতদিন ধরে কী জেনে এসেছি ক্লাস 10 অবধি? গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরকম কিছু ইউজ করা হয়। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এটার নাম হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই অরটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা জানার জন্য আমি হচ্ছে যদি একটা প্রবলেম দিই, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন লেখো, সেটা হচ্ছে ফাইন্ড ট্রু ফলস। এখানে আমি 4টে অপশান দিলাম। অপশান এ 4 greater than equal to 3, অপশান বি 4 greater than 3, অপশান সি 5 greater than equal to 5, অপশান ডি 5 greater than 5। কোনটা ট্রু হবে, কোনটা ফলস হবে? ভালো করে দেখো, এই যে 4 greater than equal to 4 greater than equal to 3, এটা ট্রু না ফলস? অনেকে ভাববে যে 4 greater than equal to 3 এটা কীরকম স্টেটমেন্ট, কারণ 4 equal to 3 তো এটা তো ভুল স্টেটমেন্ট, আবার 4 greater than 3 ঠিক স্টেটমেন্ট, তাহলে এটা ঠিক বলবো না ভুল বলবো? এই কনফিউশনের জন্যই হচ্ছে এইটার আসল ভ্যালু, মানে আসল মানে আমাদের জানতে হবে যে এই সাইনটার মানে কি। এই সাইনটার মানে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ এই স্টেটমেন্টের মধ্যে দুখানা যে স্টেটমেন্ট আছে, 4 greater than 3 আছে আর 4 equal to 3 আছে। এইটা একটা রং স্টেটমেন্ট, বাট এটা একটা রাইট স্টেটমেন্ট। এইটার অর্থ হচ্ছে যে এই দুটো স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা ঠিক হলেই গোটা স্টেটমেন্টটা ঠিক, অর্থাৎ অর মানে এটাও হতে পারে এটাও হতে পারে, আমরা জানি এটা ঠিক, সুতরাং এই স্টেটমেন্টটা ঠিক। মানে 4 greater than equal to 3 এর অর্থ হচ্ছে হয় 4 greater than 3, হয় 4 equal to 3। এবার আমরা জানি 4 greater than 3, সুতরাং এই স্টেটমেন্টটা একটা কারেক্ট স্টেটমেন্ট, সুতরাং এটা ট্রু। 4 greater than 3 এটা তো ট্রু, সবাই জানে। 5 greater than equal to 5, এখানে কি 5 greater than 5 পসিবল না, 5 equal to 5 পসিবল, সুতরাং ট্রু, একটা স্টেটমেন্ট ঠিক, তার মানে ট্রু। 5 greater than 5 এটা পসিবল না, সুতরাং এটা হচ্ছে শুধু ফলস। এই অত্যন্ত ইজি জিনিসটা, কিন্তু এটাই কিন্তু অনেকে জানে না, বা হচ্ছে 12-এর শেষে গিয়ে অনেকে জানবে না, এটা হচ্ছে একটা বিষয়। নোট লেখো একটা। সেটা হচ্ছে যে রুট ওভার অফ এনিথিং, যে কোনো জিনিসের রুট নেভার এভার নন নেগেটিভ, সরি, যে কোনো একটা রুট নেভার এভার নেগেটিভ, মানে কখনো নেগেটিভ হতে পারে না, অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ। এটা আমি একটা ভুল জিনিস লিখলাম, কারণ এটা একটা কনফিউজিং জিনিস। এক্ষুনি আমরা পজিটিভ এবং নন নেগেটিভ দুটো আলাদা জিনিস জেনেছি আর কি। কারণ নন নেগেটিভ মানে হচ্ছে পজিটিভ ইউনিয়ন 0, এইটা অলওয়েজ পজিটিভ নয়। এটা আমরা এতদিন জেনে আসলাম কি না, রুট ওভার অফ সামথিং হচ্ছে অলওয়েজ পজিটিভ হয়, কিন্তু পজিটিভ নয়, অলওয়েজ নন নেগেটিভ। এবার এটাই কেন এত জোর দিয়ে বলছি, এরপরে যখন আমরা প্রবলেমগুলো প্র্যাকটিস করবো তখন ভালো করে বুঝতে পারবে আর কি, যে এই ছোটো ছোটো টার্মিনোলজিগুলোকে কেন আমি এত জোর দিয়ে বলছি। তার কারণ আছে আর কি, এরপরে যে প্রবলেমগুলো সলভ করতে আসবো তখন আর কি, যখন আমরা বিভিন্ন ধরনের কেসেস নেব
সেই কেসেসের সঙ্গে যখন একটা জিনিস ইউনিয়ন করে থাকবে বা তাদের হচ্ছে আমি ইন্টারসেকশন নেব, তখন আর কি সেগুলো ইমার্জ করবে, বোঝা যাবে ক্লিয়ারলি। রুট 9 ইজিক্যাল টু কি +-3? না, +-3 নয়। রুট 9 অলওয়েজ ইকুয়াল টু 3, +-3 নয়। সুতরাং এখন আমরা নতুন জিনিস শিখি, অনেকেই জানে না, এটা খুব ইজি জিনিস, অত জানে না। x² ইকুয়াল টু যদি 16 হয়, তাহলে বাচ্চারা দুভাবে প্রবলেম সলভ করে। একটা হচ্ছে x² ইকুয়াল টু 16, x² ইকুয়াল টু 16, ঠিক আছে। x², আচ্ছা না, হ্যাঁ, x ইজ ইকুয়াল টু √16, সুতরাং x ইজ ইকুয়াল টু +-4। আর এক দলে ভাবে সলভ করে, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু +-√16, সেখান থেকে x ইজ ইকুয়াল টু +-4। এবার এইটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ ডিপেন্ড করছে কিন্তু, কারণ এখানে 16 থেকে সরাসরি +-4 বেরোচ্ছে, অর্থাৎ রুটের মধ্যে থেকে +-4 বেরোচ্ছে। আর এখানে যখন আমি এখান থেকে স্কোয়ার তুলছি তখনই +- নিয়ে নিচ্ছি, তারপর রুট থেকে শুধু 4 বেরোচ্ছে। তাহলে কোনটা ঠিক? আমরা এক্ষুনি এটা জেনেছি যে এখানে যদি রুটের মধ্যে কিছু থাকে তাহলে সেখান থেকে অলওয়েজ শুধুমাত্র পজিটিভ জিনিসটা বেরোয়। সুতরাং এই দুটোর মধ্যে অলওয়েজ এটাই ঠিক, সরি এটা ভুল। সুতরাং এই সলিউশনটা ভুল, এটা ভুল সলিউশন, এটা ঠিক সলিউশন। অর্থাৎ যখন x² ইজিক্যাল টু a হয়, তাহলে x ইজিক্যাল টু +-√a হয়, বুঝতে পারলাম। সুতরাং এই সলিউশনটা ঠিক, এটা ইম্পর্টেন্ট নোট, মাথায় রাখবে সবাই।